আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ তৈরি করে দেখাবো অনথন। এটা আমাদের দেশীয় খাবার না, চাইনিজ খাবার। আপনারা দেখছেন আমাদের রান্নাঘর। স্বাগত আমাদের রান্নাঘরে। অনথন তৈরি করতে লাগবে ময়দা 2 কাপ, ডিম একটি ডিমের অর্ধেকটা, লবণ স্বাদ মতো, পানি পরিমাপ মতো। পুর তৈরি করতে লাগছে চিকেন কিমা, চিংড়ি কিমা হাফ কাপ, ফুলকপি, বাঁধাকপি, গাজর সব মিলে 1 কাপ, গোলমরিচের গুঁড়া, লবণ, ভাজার জন্য তেল এবং রুটিটা বেলার জন্য কর্নফ্লাওয়ার সামান্য। এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি এবং স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি। ডিমটাকে সুন্দর করে ফেটে নিচ্ছি এবং লবণটা মেশানোর পর ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে ডিম দিয়ে মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি একটা, খুব বেশি টাইটও না আবার নরমও না, এমন একটি ডো তৈরি করে নিব। এ পর্যায়ে ডো তৈরি হয়ে গেল, আমি এটাকে 15 মিনিট রেস্টে রাখবো। পুর তৈরি করতে এখানে গাজর কুচি করে নিয়েছি, বাঁধাকপি কুচি করে নিয়েছি, মুরগি মাংসটা কিমা করে নিয়েছি, চিংড়ি এবং ফুলকপি এগুলো সব একসঙ্গে দিয়ে মিশিয়ে নিচ্ছি। 15 মিনিট পর ডোটা বেশ একটু নরম হয়ে গেছে। এ পর্যায়ে আমি এটাকে ছোট ছোট লেচি কেটে অনথন শেপ দিয়ে নিব। প্রথমে একটি লেচি কর্নফ্লাওয়ারে দিয়ে বেলে নিচ্ছি। এটাকে বেশ পাতলা করে বেলতে হবে, রুটির মতো না আবার অনেক বেশি পাতলা না। এ পর্যায়ে আমি কেটে অনথনের শেপ দিয়ে নিব। একটি রুটি দিয়ে আমি 4টা অনথন তৈরি করে নিতে পারবো। অনথনের ভাঁজটা একটু খেয়াল করলে বোঝা যায়। 4 কোণা ভাঁজের আমি 1 কোণা নিয়ে নিব এবং ওটাকে একটু উল্টিয়ে দিব। 2 পাশে একটু চেপে 2টা মুখ এক করে মিশিয়ে দিব। এই তো হয়ে গেল আমার অনথন তৈরি। এভাবে আমি পুরো অনথনগুলো তৈরি করে নিব। দেখার সুবিধার্থে আমি আরও কয়েকটি করে দেখাচ্ছি। খুব দ্রুতই করে নিয়েছি আমি এখানে কতগুলো। এবার ভাজার জন্য এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল এবং এটা হালকা গরম হলেই আমি দিয়ে নিব। যেহেতু এর ভেতরে পুরগুলো কাঁচা, সেহেতু এটা ধীরে ধীরে ভেজে নিব। হাই হিটে দিলে ভেতরের পুরটা ভালোভাবে ভাজা যাবে না। এ পর্যায়ে আমি তুলে নিচ্ছি এবং এটিকে সুন্দরভাবে আমি প্লেটে সাজিয়ে নিয়েছি। এই তো একটা ভেঙে দেখাচ্ছি, বেশ মুচমুচে হয়েছে এবং ভেতরের পুরটাও সুন্দরভাবে কুক হয়ে গেছে। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।